সেটি সারা পৃথিবীতে হেডলাইন্স হয়েছিল তখন, যখন মনোরমাকে তুলে নিয়ে যাওয়া হল। এবং সেই সময় আমার মনে হয়েছিল ওই 14 জন মা যখন প্রতিবাদ করছেন নগ্ন হয়ে, তখন মনে হয়েছিল ওই মায়েদের মধ্যে আমাদের সবার মা আছেন। সেই রাত্রে আমি এই কবিতাটা লিখেছিলাম। অনেক দিন হয়ে গেল, তারপরেও মণিপুরের মায়েদের এবং মেয়েদের কি অবস্থা আপনারা সকলেই সংবাদ মাধ্যম থেকে জানতে পারেন। সেই কবিতাকে আমি আপনাদের শোনাচ্ছি। মণিপুরের মা। নগ্ন উঠে দাঁড়ালো আমার মণিপুরের মা। এই মায়ের দু চোখ থেকে চোখ পেয়েছি, আশির নখ ভাষা পেয়েছি, পেয়েছি সারে গামা। নগ্ন উঠে দাঁড়ালো আমার মণিপুরের মা। আর্মি জিপ চলে গগন তলে, আর্মি জিপ সারে জাহাঁ সে বড়। আর্মি জিপে মেয়েটি আছড়ায়, আর্মি জিপে বোতাম খোলা চলে। ও মেয়ে যদি ফিরেও আসে ঘরে, ও মেয়ে যদি গগন তলে মরে, পুলিশ মুছে দিয়েছে তার নাম। বাড়ি কোথায়? ইম্ফলের বাইরে কোনো গ্রাম। এসব ঘটে রোজ। কোথায় কোন তরুণী পড়ে আছে, কোথায় তার বোন ছিটকে পড়ে আছে। কিন্তু আজ জুলাই মাসে হারালো বিপদ সীমা। উঠে দাঁড়ান নগ্ন হয়ে স্তন্যদায়িনীরা। পৃথিবী দেখ, মায়ের বুকে কখানা উপসীরা। কেমন লাগে নগ্ন হলে তোর নিজের মা। আসাম রাইফেলস যেই বন্ধ করে গেট, যেখানে আমি ছিলাম সেই মায়ের তলপেট। সেখান থেকে বেরিয়ে এলো এক গরম গঙ্গা। মণিপুরের মায়েরা দিল মাকে নতুন সংজ্ঞা। যেখানে আজ মায়েরা হাঁটে নগ্ন হয়ে মিছিলে, জলনায়ক স্থলনায়ক। তোমরা তখন কি করছিলে? ভাবছ নাকি তোমার মা আজও আছেন পরমা? পুড়ে গিয়েছেন সব মায়ের মধ্যে থাকা নিজের সেই বড় মা।